4 বছরের সাজানো অগোছালো সংসার ছেড়ে চলে এসেছি, তাই বলে কি নিজের সন্তানের মতো গড়ে তোলা গাছগুলোকে রেখে আসবো? সেই ছোট্ট বাড়িটার বারান্দাতে শখ করে লাগানো নিজের গাছগুলো, তাই সকাল সকাল নিজেরাই নিয়ে চলে আসলাম নতুন বাসায়। লেবারদের হাতে দিয়ে তাদেরকে আহত করতে চাই না ভাই, এর জন্য তো নিজেরাই হাতে করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি প্রথম ব্লগে আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন বাসায় শিফট করেছি আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ সকাল 7টা থেকে আমার ব্লগটি শুরু করলাম। সকাল সকাল ছোট মেয়েকে নিয়ে চলে আসলাম, বাসাটা একটু ক্লিন করে নেব। 9টা থেকে লেবাররা চলে আসবে ফার্নিচারগুলো নিয়ে আসার। তো এর আগে থেকে একটু চলে আসলাম, নিজের মতো করে রুমটাকে একটু ক্লিন করে নেব যতটুকু পারি, তারপর বাকিটুকু ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছেন বাসাটা কিন্তু আলো বাতাসে একদম ভরা, এর জন্যই আমার কাছে এই রুমটা অনেক বেশি ভালো লেগেছে। আর সবচাইতে বেশি ভালো লেগেছে এই ডাইনিং স্পেসটা পুরাটাই টাইলস করা, একদম দেয়াল পর্যন্ত। আর রুমগুলো আমাদের ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে। তো এটা আমরা 4 তলায় নিয়েছি বাসাটা, আর চারিদিকে অনেক খোলামেলা, যেহেতু চারদিকে কোনো বড় বিল্ডিং নেই, যতদূর চোখ যায় একদম ধরতে গেলে একদম ফাঁকা, আলো বাতাসের কোনো কমতি নেই। তো এখানে আমার হাজব্যান্ডের কোলে আমার ছোট মেয়েটাকে দিয়ে আমি এখন ক্লিন করা শুরু করব। আর আমার বড় ছেলেকে রেখে এসেছি আমার আম্মুর কাছে ওই পুরাতন বাসায়, তারা ওখানে গোছগাছ করতেছে আর আমরা এখানে চলে আসলাম। তো আসার সময় আমার বারান্দায় লাগানো যে গাছগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম, আরেক খেপ পরবর্তীতে নিয়ে আসবো, 2বার নিয়ে আসলে হয়ে যাবে, যেহেতু ছোট বারান্দা ছিল। তো এখানেও আমি নতুন করে আবার বারান্দা বাগান শুরু করব, কখন কি লাগাই, কি ফসল হারভেস্ট করি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা চাইলে আমার রুমটা সাজানোর পর আপনাদের সাথে হোম ট্যুর ভিডিও দিয়ে দেব। তো এটা হচ্ছে আমরা বাসায় চলে আসার তারপরের দিন, মানে 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ আমরা একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। এত সুন্দর একটা বাসা আর নিজের মনের মতো সাজাবো না তা কি কখনো হয়? তাই তো নিজের শখগুলোকে পূরণ করার জন্য চলে গিয়েছিলাম বাজারে, তাই কিছু জিনিসগুলো কিনে নিয়ে আসলাম, আমার শখের জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। তো এখানে যেই জিনিসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো সবকটাই আমার ড্রিম প্রোডাক্ট ছিল। মানে প্রত্যেকটি মেয়েরই একটা করে শখ থাকে তার নিজের ঘর সাজানোর জন্য বা নিজের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো এগুলো আমার অনেক বেশি প্রয়োজনীয় এবং শখের ছিল। তো অবশেষে কিনে ফেললাম আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে এগুলোরই এখন ডিটেলস প্রাইস সহ শেয়ার করব। আর এখানে দেখেন আমার ছেলেও আমার সাথে বসে গেছে, যে নতুন জিনিস দেখলে আমাদের বড়দের যেরকম আনন্দ লাগে আর ছোটদেরও কিন্তু অনেক আনন্দ লাগে। তো এখানে আমার হাতেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যাঙ্গার শার্ট রাখার জন্য। তো এটা আমি বেঙ্গল প্লাস্টিক থেকে নিয়েছি, 150 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে সিলিকনের হাত কি বলে এটাকে, আপনি খুন্তি বলেন, চামিচ বলেন, যাই বলেন, সেটা আমি নিয়েছি 220 টাকা। আর নতুন বাসা থেকে নতুন বাসায় যখন ক্লিনিংয়ের জন্য এসেছিলাম তখন আমার আগের মপটি নোংরা হয়ে গিয়েছিল, এর জন্য আরেকটি নতুন মপ নিয়ে নিলাম, ঘর মোছনি যেটাকে বলে। এটা নিয়েছিল 450 টাকা। দামাদামি করলে আরও কম পাওয়া যেত, কিন্তু আমাকে আর কম দিল না, এর জন্য এরকমই নিয়ে আসলাম। তো এটাকে আমি একটু ঘুরিয়ে দেখতেছিলাম যে এগুলা কীভাবে ব্যবহার করতে হয়। আর এটা হচ্ছে রুমালের, আর আগেরটা আমার ছিল সেটা হচ্ছে সুতার। তো এটা হচ্ছে রুমালেরটা নিয়ে আসলাম, দেখি কেমন হয়। তো এটা দেখতে পেলাম ভালোই আছে। আর এখন যে জিনিসটা দেখাবো এটা পিঙ্ক কালার, এটা হচ্ছে থালাবাটি রাখার জন্য একটা ট্রে। এটা 2টা ছিল, একটা ছিল 550 টাকা আর এটা হচ্ছে 350 টাকা। 550 টাকা যেটা, ওটা হচ্ছে 2 থাকের ছিল, কিন্তু ওটা আমি নেইনি, কারণ ওটা রাখলে আমার মানে জায়গার সংকটন হবে এই জন্য। আর এটা ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু সমস্যা হলো এটার কালারটা আমার কাছে একটু ভালো লাগেনি, কিন্তু ওর দোকানে কোনো অন্য কালার ছিল না, এর জন্য অন্য কালারটা এক্সচেঞ্জ করে আনতে পারলাম না। আর এটা নিচে একটা প্লেটের মতো আছে, পানি টানি পড়লে নিচেই জমে থাকবে, পরবর্তীতে পানিটা ফেলে দেওয়া যাবে। তো এখানে প্লেট, তারপর অন্যান্য থালাবাটি, চামিচ যা আছে সব কিছু সাজিয়ে রাখা যাবে। জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে, দামটা মনে হচ্ছে একটু বেশি। এটাও বেঙ্গল প্লাস্টিকের ছিল। আর এখন যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার ড্রিম প্রোডাক্ট, প্রত্যেকটা মেয়েরই দরকার। যদিও আমার এটা আমি আরও 2-3 দিন আগে কিনেছি, কিন্তু আনবক্সিং করা হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে আবার শেয়ার করছি দেখানোর জন্য।
আর এটা থাকার পরেও দেখবেন আমি এই শিল্পাটাই বাড়তেছি, কারণ এটা আর বের করারই হবে না। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি যেটা কিনলা এটা কি তুমি ব্যবহার করবা, কারণ এটা তো বের করা আবার ধুয়ে রাখা আসলে একটা ঝামেলাই। যাই হোক, নিজের একটা শখের জিনিস হলো। এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের, এটা নিয়েছে আমার কাছ থেকে 5,500 টাকা। এটার সাথে 3টা জার দিয়েছে স্টেইনলেস স্টিলের। বড়টা হচ্ছে জুসারের জন্য, মাঝারিটা হচ্ছে এমনি আদা রসুন পেস্ট করার জন্য, আর ছোটোটা হচ্ছে গ্রাইন্ডার মানে শুকনা জিনিস। আর এটা হচ্ছে মোটরটা, এটা হচ্ছে 850 ওয়াটের। গাজী স্মিথ ক্রিটা মেবি নামটা। তো এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করব, সেটা আমার আরও বেশি পছন্দের একটি ড্রিম প্রোডাক্ট বলতে পারেন। আমি কিয়ামের একটি ননস্টিক কুকার সেট নিয়েছি, মার্বেল পাথরের। তো আমি আজকে ভাবতেই পারিনি যে এটা আমার হাজব্যান্ড আমাকে আজকে এটা কিনে দিবে, কারণ আমি ভেবেছিলাম হয়তো আমি একটা কড়াই হলেও নিয়ে আসবো। প্রত্যেকটা কড়াই যদি সিঙ্গেল বলতেছিল 1900, 2100, 1700 এরকম করে। তো তখন আমার হাজব্যান্ড বললো যে পুরা সেটটার দাম কত। তারা পুরা সেটটার দাম চেয়েছিল 4,950 টাকা, কিন্তু এখান থেকে 12% ছাড় দিয়ে তারা 4400 টাকা রেখেছে আমাদের কাছ থেকে। কিন্তু আমি ওয়েবসাইটে দেখলাম ওখানে 3,990 টাকা করে বিক্রি করতেছে, মানে 4,000 টাকা। মনে হচ্ছে 400 টাকা লস খেয়ে গেলাম। যাই হোক, ওনাদেরকে বললাম, ওনারা বললো ওটা নাকি রেপ্লিকা। তো আপনারা যারা কিনেছেন তারা বলবেন, আপনারা যারা এগুলো ব্যবহার করেছেন তাদের কাছ থেকে কেমন প্রাইস নিয়েছে। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি জানি না এর কোয়ালিটি কেমন আর এটা কীভাবে ব্যবহার করতে হয়। আর ওরা বলতেছিল যে এর হাতলগুলো নাকি কাঠের তৈরি, কিন্তু আমার কাছে মনে হইলো না এটা কাঠের। যাই হোক, যারা এটা ব্যবহার করেছেন তারা আমাকে একটু কমেন্টে রিভিউগুলো দিবেন যে এটা কীভাবে মানে কীরকম জিনিসটা। আর আমাদের ছোট ফ্যামিলির জন্য এই সাইজেরই আমি নিয়েছি, যেহেতু আমাদের বাসায় তেমন একটা মেহমান আসে না, আসলেও এটা দিয়ে হয়ে যাবে। আর বড় পাতিল আছে, ওগুলো হচ্ছে স্টিলের, যেগুলো বলে কাস্টিংয়ের যেগুলো বলে ওগুলো আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে আজকে থেকে কিন্তু আমি এগুলাতেই রান্না করব। ও বলতেছে রেগুলার রান্না করলে নষ্ট হয়ে যাবে। আমি বললাম রেগুলার রান্না করলে যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কেন কিনলাম আমি, বাসায় কি শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য? যাই হোক, তো বলে আচ্ছা যাই হোক, তোমার মনে যা চাই করো। তো আমি সত্যি বলছি, এটা আমি ভাবতেও পারিনি যে এটা আমাকে আজকে ও কিনে দেবে, কীভাবে যে ওর মনটা গলে গেল। যাই হোক, আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে যাবেন। আর যদি ভিডিওটা আরেকটু ভালো লেগে থাকে, আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কেউ আমার পেজে দেখে থাকেন, ফেসবুক পেজে, তাহলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আপুরা ভাইয়ারা যেই দেখে থাকেন। আর আমি এখানে প্রত্যেক দিন আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করব। এটা আমার প্রথম ভিডিও যেহেতু আমার চ্যানেলে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। আর কি বলবো, এটা আমার বলতে গেলে একদম ড্রিম প্রোডাক্ট। কি বলবো, কিভাবে রিভিউ দেব, কিভাবে মানে কথা বলবো আমি বুঝতেই পারতেছি না। আমার তো ভিডিওতে দেখেও ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড আমি। সাথে আমার দেখেন বাচ্চাটাও বসে গেছে। আমরা বড়রা যেরকম একটা জিনিস কিনলে নিজেরা অনেক খুশি হই, সাথে সাথে কিন্তু ছোটরাও অনেক খুশি হয় নতুন জিনিস দেখে। তো এখানে আমি প্রথম থেকে মানে জিনিসগুলো দেখাচ্ছিলাম, পরবর্তীতে আমার ছোটো মেয়েটা কান্নাকাটি করতেছিল দেখে ওকে হাতে নিয়ে আমি ভিডিও করতেছি। আর আমার হাজব্যান্ডকে বললাম তুমিই দেখাও দেখি কেমন হয়। তো আমার হাতে ছিল তাই ভিডিওটা একটু নাড়াচাড়া হয়েছে। যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে ভয়েস দেওয়াটাও অনেক টাফ, কোন সময় কি শব্দ করে না করে কি একটা অবস্থা। এখনও কিন্তু আমি আমার ছোটোটাকে কোলে নিয়েই আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। তো আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও এটা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আবার বলছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা কিনেছি আমি এই সিলিকনের যে এটা স্প্যাচুলাটা কিনেছি, এটা হচ্ছে মূলত এর জন্যই, কারণ দোকানদার আমাকে বলেছিল স্টিলের ব্যবহার করলে কিছু হবে না, তবু কিনলাম। তো ধন্যবাদ সবাইকে। আসসালাম।